আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মুরগির ঘর কিভাবে আপনারা জীবাণু মুক্ত করবেন? যেহেতু মুরগি পালন করলে মুরগি পায়খানা করে, তো মুরগি পায়খানা করার ফলে কিন্তু জীবাণু আক্রমণ হয়। আর দেখা যায় যে মানুষের ব্যস্ততার কারণে হয়তো রেগুলার পরিষ্কার করতে পারে না, তার কারণে কিন্তু দেখা যায় যে জীবাণুগুলো ভালোভাবে মুরগি আক্রমণ করে, মুরগি কিন্তু আক্রান্ত হয়ে যায়। তো আমি কিন্তু আরেকদিন ভিডিওতে দেখাইছি যে কিভাবে পরিষ্কার করে রাখবেন, যেটা দিয়ে আপনারা ঘর পরিষ্কার করবেন। তো আজকে আবার সেটা দিয়েই আরেক পদ্ধতিতে বলে দেব যে আপনারা কিভাবে একদম প্রাকৃতিক পদ্ধতিতে জীবাণুমুক্ত করবেন। আর এই জীবাণুমুক্তটা করবেন মাত্র একটি উপায়ে, যেটা আপনাদের একদম হাতের নাগালে। যারা বাড়িতে মুরগি পালন করেন এরকম ঘরগুলোতে আপনারা কিন্তু গরম ছাই দিয়ে, হালকা গরম ছাই দিয়ে, যেটাতে আগুন নাই, হয়তো বা আগুন থাকলে আবার আগুন ধরে যেতে পারে, তো এই কারণে আপনারা হালকা গরম যাতে ছাইটা থাকে সেই ছাই দিয়ে আপনারা পুরোটা ঘর সুন্দর করে ঝাড়ু দিয়ে দিবেন। তাহলে যে জীবাণু হয় সেই জীবাণুটা মারা যাবে। আর আরেকটা কাজ করবেন, সকাল করে যখন মুরগি আপনারা ছেড়ে দেন সারা দিনের জন্য আপনারা সেই ছাইটা দিয়ে রাখবেন। দিয়ে আবার আপনাদের যদি ভালো লাগে তো আপনারা কিন্তু সেই ছাইটা আবার তুলে ফেলবেন। আর যদি না করেন তাহলে হালকা যেই ছাই আছে সেই ছাই হালকা করে আপনারা এভাবে ঘরের মধ্যে দিয়ে রাখবেন। মুরগি গেলে তাতে কোনো সমস্যা হবে না, তাহলে কিন্তু রোগ জীবাণু মারা যাবে, রোগ জীবাণু হবে না। আর এই ছাই দেওয়ার কারণে কিন্তু মুরগির শরীরে যেই এক ধরনের পোকা হয়, ছোট ছোট পোকা হয়, সাদা ধরনের পোকা হয়, এটাকে আঞ্চলিক ভাষায় আসলে কি বলে আমার আসলে এখন মনে নাই। তো সেই পোকা কিন্তু হবে না এই ছাইয়ের কারণে, কারণ ওদের শরীরে যে ছাইয়ের এটা লাগবে, ওদের সারা শরীরের মধ্যে ওরা গড়াগড়ি করলে সেই ছাইয়ের জন্য সেই পোকাগুলো হবে না। তো এই সব ধরনের কিন্তু পোকাগুলো মারা যাবে। তো আমি কিন্তু মাঝে মধ্যে ছাই দিয়ে এভাবে একদম সঙ্গে সঙ্গে ঝাড়ু দিয়ে দেই, তাহলে পরে সেই ছাইগুলো আর থাকে না, কিন্তু পোকাগুলো জীবাণুগুলো মারা যায়। আর আরেক পদ্ধতি করি, সেটা হচ্ছে ছাই দিয়ে রাখি আগের দিন বিকালবেলা কি সন্ধ্যার আগে ছাই দিয়ে রাখি, তারপর ছাইগুলো ও সকালবেলা আবার পরিষ্কার করে দিই। এভাবে আপনারা জীবাণুমুক্ত করবেন।